ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না। কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট, সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত হোম অবজারভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে? সুলতান। সুলতান কে? সুলতান কল। নিদায়ে উম্মিদ, কল ফর হোপ। এটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও। এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব, মিডিয়াকে ব্যবহার করব ভালো কাজের জন্য। বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না। এ কারণে বেশিরভাগ উলেমা আর শিউখ তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন। আমি একমত, আমি তাদের বিপক্ষে নই, পক্ষে। কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ইসলামের কাছে নিয়ে আসবে না। আর এই পরিসংখ্যান আমাদের বলে যে 1 নম্বর মিডিয়া বর্তমানে হলো টেলিভিশন মিডিয়া, টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া। পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে 20,000-এরও বেশি টিভি স্টেশন আছে। আর এদের দর্শকে পৃথিবীর 500 কোটি মানুষ। এই পৃথিবীর মোট জনসংখ্যার 80% টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে। পরিসংখ্যান এটাই বলছে। আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। পুরো পৃথিবীর 80% মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। 500 কোটি মানুষ। এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন? $40,000 কোটি। লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে $400 বিলিয়ন, আর তারা 2 হাতে টাকা কামাচ্ছে। এর বেশিরভাগই 98%-এরও বেশি, 99%-এরও বেশি হচ্ছে হারাম। অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে 99%-এরও বেশি। আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে। একবার ভাবেন, $40,000 কোটি ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে। খ্রিস্টানদের 50টা চ্যানেল আছে, 100টা চ্যানেল আছে, আর 2 হাতে টাকা কামাচ্ছে। শুধু আমেরিকাতে এই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা 1,673টা আছে। এর মধ্যে 83টা চ্যানেল হলো ধর্মীয় চ্যানেল। চ্যানেলগুলোর বেশিরভাগ, প্রায় সবগুলোই খ্রিস্টান চ্যানেল, বেশিরভাগই। পুরো পৃথিবীতে 100 খ্রিস্টান চ্যানেল আছে, কয়েকশো হিন্দু চ্যানেল আছে, জৈন চ্যানেল আছে। মুসলিম চ্যানেল কয়টা আছে? কয়টা? ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, হিন্দু চ্যানেল আছে। এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায়। ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে। আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল, যেটা দর্শক অল্প কিছু মানুষ, স্পেশালাইজড টার্গেট। পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। 1 নম্বর হলো গড টিভি। কারা গড টিভির নাম শুনেছেন? হাত ওঠান। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন। গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় 10 বছর আগে, 1995 সালে। প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ, কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে। বর্তমানে এই গড টিভি 15টা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। পৃথিবীর 200টারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে 27,50,00,000 মানুষ, 27,50,00,000 দর্শক তাদের আওতার মধ্যে। 200টা দেশে তারা মোট 15টা স্যাটেলাইট ভাড়া করেছে। গড চ্যানেল একটাই, তবে এশিয়ার জন্য একরকম,
ইউরোপের জন্য আরেক রকম, আমেরিকাতে আরেক রকম, ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন। যেমন ধরুন বিবিসি ওয়ার্ল্ড একরকম, বিবিসি এশিয়া আরেক রকম, বিবিসি ইউরোপ আলাদা। কেন? 90% ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই। তারা এখানে একদিন অথবা তবে হতে পারে এখানে একটা অর্থটা হচ্ছে সময়কাল। একটা সময়কাল, একটা যুগ। আচ্ছা, আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 10 বছর, হতে পারে 1000 বছর, 1 কোটি বছর। আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা ঠিক। বলছে। আশা করি উত্তরটা পেয়েছেন, আশা করি convinced হ্যাঁ হয়েছেন। হয়েছি। আমি এখন পেছনে দাঁড়াচ্ছি, আবার প্রশ্ন করব। এবার পরের প্রশ্নটা করেন। যদি এখানে কোনো অমুসলিম ভাই থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমি নিশ্চিত করছি আমরা আপনার প্রশ্ন গুরুত্বের সাথেই শুনবো আর সেভাবেই উত্তর দেব। যে কোনো ব্যাপারে আপনারা ভিন্ন মত হতে পারেন। আপনারা প্রশ্ন করেন ডক্টর জাকিরকে, আপনাকে সেজন্য ধন্যবাদ জানাবো। যদি ডক্টর জাকিরকে কোনো সমালোচিত বিষয় নিয়ে প্রশ্ন করেন, তাহলে পর্বটা সবার জন্য আরো আকর্ষণীয় হবে, যাতে সবাই বুঝতে পারেন সমালোচিত বিষয় নিয়ে। যেগুলো কম সমালোচিত সেই বিষয়গুলো পরে আসবে। আর কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, ভাই রাহুল। আচ্ছা, আপনাকে তো আমরা সব জায়গাতেই দেখছি, আর অন্যরাও প্রশ্ন করছে না। হ্যাঁ ভাই রাহুল। হ্যাঁ বলছি। আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো, আপনি গতকাল বলেছিলেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে। ঈশ্বর হিংসা করছে, ঈর্ষা করছে। আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে ভাই, চিন্তা আপনি খুব করে। সুন্দর প্রশ্ন করেছেন, আর আমি আপনার সঙ্গে একমত। ঈশ্বর কেন ঈর্ষা করবেন, এই কথাটা বলা হয়েছে বাইবেলে। আমি এই কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব, আমি এই কথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী। তারপরেও আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না, এটা ঠিক। এই অংশটা না আপনি হলে দেখবেন। ঈশ্বর রেগে যাবেন। ভাই, যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে একটু Sorry, উত্তর দেওয়ার sorry, সুযোগ হ্যাঁ। দেন। যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নেই। না, না, হ্যাঁ? ঠিক আছে। তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। ওকে প্লিজ। আপনি প্রশ্নটা করেন, তারপর আমার উত্তরটা শোনেন। যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন, আমি হয়তো কিছু মনে করছি না, তবে এটা হবে বিতর্ক, পরে এক সময় সেটা করা যাবে। আই এম সরি। ঠিক? আপনি প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন করেন, আমি সেটা শুনবো। তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ, আমি বুঝতে পারছি। অনেকটা বিতর্কের মতো, সেটা করা যায়। আর বিতর্কের সময় থাকে 15 মিনিট 15 মিনিট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে, তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে। তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়া বুক অফ ডিউটেরোনমির 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটাই ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি এ কথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না। কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈর্ষান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা যাবে না, আর এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ, এই কথাগুলো আমি গতকাল বলেছিলাম। আমি গতকাল বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। ওকে, থ্যাঙ্কস। আর কোনো অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন? প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক, তার নাম লেখা আছে পি নাইডু। তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ। এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয়? তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয়, জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে? প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয়। দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম।
প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায়, পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা, শিক্ষকেরা, সে তখন শুরু করে মোটর না। দর্শক, ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন, আপনাদের মূল্যবান যে মতামত জানাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু একটি গাড়িকে কিন্তু 3,000 টাকার কিন্তু মামলা দেওয়া হয়েছে। গাড়িটির সাথে কিন্তু কাগজ ছিল না, তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, পাশাপাশি হেলমেট ছিল না, বিধায় কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাকে 3,000 টাকা মামলা দিয়ে কিন্তু সার্জেন্ট কিন্তু তার ছেড়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে শেখ রাকিব। আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে। ধন্যবাদ আপনাদের যে মূল্যবান যে মতামত করার জন্য এবং কমেন্ট করার জন্য। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবকিছু আছে, ভাইটার সবকিছু আছে দর্শক, বিধায় তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু জি 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 তিনি দাঁড়িয়ে সবকিছু দেখাতেছিলেন। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আপনার কমেন্ট প্রত্যেকটাই আমরা দেখছি এবং চেষ্টা করছি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই সন্দেহজনক মনে হলো এবং তারা কিন্তু হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজগুলো কিন্তু বেশি চেক করছেন বা লক্ষ্য দিচ্ছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু একটি গাড়িকে কিন্তু 3,000 টাকার কিন্তু মামলা দেওয়া হয়েছে। সেই গাড়িতে কিন্তু ওভারলোড ছিল, মাত্র গাড়িতে কিন্তু 3 জন থাকার কারণে কিন্তু এবং হেলমেট না থাকার কারণে কিন্তু তাকে জরিমানা করা হয়েছে 3,000 টাকা এবং জরিমানা করা হয়েছে 3,000 টাকা। এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে, আপনার কমেন্ট আমরা দেখছি, ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আমরা লক্ষ্য করছি বা আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময় কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু যে চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু তারা পরিচালনা করবেন। পাশাপাশি চুয়াডাঙ্গার সাধারণ যারা জনতা আছেন, জনগণ আছেন, তারাও এই প্রশাসনের উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছেন। তারাও জানিয়েছেন যে এই চেকপোস্ট যদি প্রতিনিয়তই কিন্তু যদি করে বা চলমান থাকে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এই যে গাড়ি ঘোড়ার যে বিষয়টা সেটাও কিন্তু নাগালের ভিতরে আসবে। পাশাপাশি কিন্তু অপরাধমূলক কার্যক্রম কিন্তু হবে না। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাকে কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে তাকেও কিন্তু তল্লাশি করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে কয়েকটা প্রাইভেট কারকেও কিন্তু তারা তল্লাশি করছেন বা জিজ্ঞাসাবাদ করতেও দেখা গিয়েছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট মোড় থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চার্জার বাইক ধরছে নাকি? চার্জার বাইক যারা চালাচ্ছেন তাদেরকে অবশ্যই হেলমেট থাকা লাগছে। ধন্যবাদ আপনাকে।
দর্শক একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু দেখছি। আমরা সকালেও কিন্তু দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট হয়েছে, পাশাপাশি সেনা ও পুলিশের যৌথ যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি এই চেকপোস্টকে কিন্তু চুয়াডাঙ্গার সাধারণ যারা জনগণ আছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছেন যে পাশাপাশি অপরাধমূলক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু কখনো আর হবে না বলে তারা আশাবাদ করেছেন। যে আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্যদের প্রতি তারা ধন্যবাদ জানান, যাতে এই চেকপোস্ট প্রতিনিয়ত চলমান থাকে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেকপোস্ট প্রতিনিয়ত কিন্তু চুয়াডাঙ্গা করছে। এখনো পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু একটি গাড়িকে কিন্তু 3000 টাকা জরিমানা করা হয়েছে। এবং টোটালে চুয়াডাঙ্গাতে আজকের কত টাকা জরিমানা হয়েছে এবং কয়টা গাড়ি জব্দ হয়েছে, পাশাপাশি কি কি মামলা হয়েছে, কি কি বাবদে মামলা হয়েছে, সেটা আগামীকাল আপনারা দৈনিক মাথাভাঙা পত্রিকাতে চোখ রাখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। একদিনে আজকে 2 ঘন্টা অভিযানে যে জরিমানা হয়েছে, এটা আপনারা আগামীকালকে আপনারা দৈনিক মাথাভাঙা পত্রিকা পড়লে আপনারা জানতে পারবেন যে কত টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু আজকে দেখেছি আমরা যে বেশ কিছু গাড়ি কিন্তু তারা কিন্তু জব্দ করেছেন, আটক করেছেন। পাশাপাশি কিন্তু প্রায় মেলা টাকায় জরিমানা করা হয়েছে। এটা আমি ডিটেলস আপনাদের এখন বলতে পারবো না। এটা আপনারা আগামীকালকে দৈনিক মাথাভাঙা পত্রিকাতে চোখ রাখলেই আপনারা জানতে পারবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেলমেট এবং ড্রাইভিং যাদেরকেই না থাকছে, আমরা দেখছি যে 2টা গাড়িকে কিন্তু ইতিমধ্যে কিন্তু গতিরোধ করলেন এবং সার্জন সেখানে যাচ্ছেন। পাশাপাশি এখন কাগজপাতিগুলো চেক করবেন। আপনারা আগামীকালকে বিস্তারিত পত্রিকাতে পাবেন যে টোটালে চুয়াডাঙ্গাতে কত টাকা জরিমানা হয়েছে এবং কি কি বাবদে কিন্তু জরিমানা করা হয়েছে, বা পাশাপাশি কয়টা গাড়িকে তারা কিন্তু আটক করেছেন। আমরা দেখছি একটি গাড়ির কিন্তু কাগজ অলরেডি সার্জন চেক করছেন। দর্শক আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু ওনার কাগজপাতি পরিপূর্ণ ঠিক আছে মনে হলো। সার্জেন্ট দেখলেন, দেখে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে হয়তো বা ছেড়ে দিলেন। আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপডেটটা একটু জানাবো। ভাই কাগজপাতি ঠিক আছে ওই গাড়িটা না? ধন্যবাদ দর্শক। গাড়ির কাগজ ওনার আছে, হেলমেট আছেন, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স আছেন, বিদায় কিন্তু তাকে ছেড়ে দিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনার দর্শকদের জন্য আমাদের আপনি হচ্ছে আমাদের সাথে অলমোস্ট অভিযানের প্রত্যেকটা অভিযানের জি জি, এই যে বাস্তব যে চিত্রটা, যে হেলমেট ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া এগুলো অনেক কমে এসছে এখন রাস্তায় চলা, স্পিড ভাবে গাড়ি চালানো, দেখবেন এগুলো অনেক কমে এসছে। এগুলো বলবেন যে এগুলো আসলে এটারই একটা রেজাল্ট। জি জি, অবশ্যই। ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, এই চেকপোস্টের কারণে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের কারণে কিন্তু অনেকটাই কিন্তু
যে মোটর সাইকেলের যে প্রভাবটা ছিল চুয়াডাঙ্গাতে অনেকটাই কিন্তু নাগালের ভিতরে এসেছেন। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের কারণে কিন্তু অনেকটা চুয়াডাঙ্গাবাসী কিন্তু স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আমরা লক্ষ্যও করেছি যে রাতের বেলায় কিন্তু যে মোটর সাইকেলগুলো শহরে চলতো সেই মোটর সাইকেলগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই চেকপোস্টে আজকে সারাদিনে টোটালে সেনা এবং পুলিশের যে যৌথ চেকপোস্ট এবং চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে যে চেকপোস্ট, একাডেমি মোড়ে বা শহরের বিভিন্ন প্রান্তেই কিন্তু চেকপোস্ট হচ্ছে, পাশাপাশি প্রতিনিয়তই কিন্তু চেকপোস্ট হচ্ছে বা চলমান থাকবে। তো আজকে সারাদিনে কত টাকা জরিমানা হয়েছে এবং কতটি গাড়ি আটক করা হয়েছে এবং কত টাকা জরিমানা করা হয়েছে এবং কি কি বাবদ কিন্তু জরিমানা করা হয়েছে, এটা আপনারা আগামীকাল দৈনিক মাথাভাঙা পত্রিকাতে চোখ রাখলে বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে সর্বশেষ।